মানি লন্ডারিং ঠেকাতে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় কঠোর হয়েছে অর্থ লেনদেনের নিয়ম। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সীমার বেশি নগদ লেনদেন হলে গ্রাহকের পরিচয় ও ব্যক্তিগত তথ্য রিপোর্ট করতে হচ্ছে। এতে বিশেষ করে অভিবাসী অধ্যুষিত এলাকার ছোট দোকান ও মানি ট্রান্সফার ব্যবসায় দেখা দিয়েছে সংকট। গ্রাহক কমে যাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠান সেবা বন্ধের কথাও ভাবছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। অবৈধ অর্থ লেনদেন ঠেকানোর নামে সীমান্ত এলাকায় নগদ লেনদেনের ওপর নজরদারি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে প্রথমে $200 বেশি নগদ লেনদেন হলেই রিপোর্ট করার বাধ্যবাধকতা দেয়া হয়, পরে সীমা বাড়িয়ে করা হয় $1000। কিন্তু এই নিয়মেই এখন বিপাকে পড়েছেন বৈধ ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা। টেক্সাসের এল পাসোর নাচিতাস গ্রোসারি তারই বড় উদাহরণ। মুদি দোকানের পাশাপাশি সেখানে চলে মানি ট্রান্সফার ও মানি অর্ডারের সেবা। বছরের পর বছর স্থানীয় বাসিন্দারা এখানে এসে বিল দিতেন, ভাড়া পরিশোধের জন্য মানি অর্ডার নিতেন এবং মেক্সিকোতে থাকা পরিবারের কাছে টাকা পাঠাতেন। কিন্তু নতুন নিয়মের পর প্রতিটি নির্দিষ্ট লেনদেনে গ্রাহকের ঠিকানা, সোশ্যাল সিকিউরিটি নম্বর সহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রিপোর্ট করতে হচ্ছে। এতে সরকারি নজরদারির আশঙ্কায় অনেক গ্রাহক এখন এসব সেবা নিতে চাইছেন না। ফলে কমে গেছে গ্রাহক, বেড়েছে কাগজপত্রের চাপ আর ধাক্কা খেয়েছে ব্যবসা। এক পর্যায়ে নাচিতাসের মানি সার্ভিস বিভাগ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন মালিক ইভান জেলিনা অর্নেলাস। আইনজীবী ও গোপনীয়তা বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি সাধারণ মানুষের দৈনন্দিন বৈধ লেনদেনকেও সন্দেহের আওতায় ফেলেছে। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে। কয়েকটি আদালত নীতিটির বাস্তবায়নে স্থগিত করেছে। অর্থাৎ কার্টেল ও অবৈধ অর্থের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য থাকলেও সীমান্তের ছোট ব্যবসাগুলোর অভিযোগ, এই লড়াইয়ে তাদের ব্যবসা আর সাধারণ মানুষের গোপনীয়তাই যেন সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে।